everyone, welcome back to my channel. So after 6 long months I'm back with a travel vlog again. আর লাস্ট টাইম আমি যে গেছিলাম যখন, সেটাতে আমি কি পজিশনে গেছিলাম আমি জানি। তখন আমি ভেবেছিলাম যে আমি হয়তো একটু একটু রিকভার করছি, আর আমার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য ওই ট্রিপটা খুব দরকার ছিল ওই পয়েন্টে। বাট আই ওয়াজন্ট ফিজিক্যালি ওয়েল, তার মধ্যেই আমি চলে গেছিলাম এবং এসে আমি জানতে পারি কি যে আমি কিছুই ঠিক হয়নি, আর যেই কারণে আমার সার্জারি করতে হয়েছিল। তো যাই হোক, ওই ফেজটা আমি ভুলে যেতে চাই। জবও ছিল না ওই টাইমে, তাই জন্য ডিপ্রেশন আরও বেশি করে হিট করছিল। আর জব ছিল না বলেই সব যা কিছু হয়েছে ওই টাইমে সব কিছু একসাথে অ্যাসোসিয়েটেড হয়ে যা হয়েছে। সো আই ওয়ান্ট টু ফরগেট দ্যাট পার্ট। তার আগে আমি বলে দিই যে আমরা যাচ্ছি কালকে নর্থ বেঙ্গল আবারও, বিকজ এরা সবাই পাহাড় পাহাড় করে পাগল, আর আমি পাহাড় নিজে খুব যে ফ্যান তা নয়, বাট ভালো লাগে যেতে, ঘুরতে যেতে ভালোবাসি, তাই ঘুরতে যাই। তো যাচ্ছি আমরা এবারে। ওইটা এখনো রাস্তায় আই গেস ডিসাইড হবে যে ডুয়ার্স না দার্জিলিং না হোয়াট এভার ইট ইজ। মানে কিচ্ছু ফিক্স নেই, কিচ্ছু না। লোকে বললে বিশ্বাসও করবে না, লোকে বলবে হ্যাঁ এরকম হতে পারে নাকি। 2 দিনের ট্রিপটা প্ল্যান হয়েছে। ইনফ্যাক্ট এখনো যে গ্রিন সিগন্যাল এসছে ওই সাইড থেকে এরকম নয়, কারণ কি আমাদের নতুন গাড়ি আমরা নিয়েছি। যদি তোমরা আমার মিনি ব্লগগুলো ফলো করো চ্যানেলে, দেন দেখবে নতুন গাড়ি নিয়েছি টাট্টু। তো টাট্টুকে নিয়ে যাওয়া হবে আর বিভা উইল ড্রাইভ। তো সেই জন্য হচ্ছে আমরা কোনো টিকিট অ্যান্ড অল কিছুরই বুক করিনি, এইটা ভেবে যে গাড়ি করেই যাব। তো এক্স্যাক্টলি কোন জায়গায় যাবো সেটাও জানি না। ও আর হ্যাঁ, আমার ভাইয়ের বেসিক্যালি এইচএস এক্সাম শেষ হয়েছিল বলেই ওকে আমি প্রমিস করেছিলাম তোর এক্সাম শেষ হলে, যেহেতু আগের বারটা ওকে নিয়ে যেতে পারিনি, ওই টাইমে নিয়ে যাওয়ার চান্স থাকলেও, বাট ওই সময় সিলেকশন টেস্ট চলছিল। তো যাই হোক, নিয়ে যাচ্ছি ওকে। ওর আজকে রেজাল্ট আউট হয়েছে, ই গট 73.6%। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আমি, ভাই, রামি আর বেবা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব এনজয় করবে। আমি অফিস চলে এসেছি, আর অফিস থেকেই বেরোবো আজকে ডিরেক্টলি। তো তোমাদের সঙ্গে দেখা হবে অফিস থেকে বেরিয়ে। সো গাইজ, চেঞ্জ অফ প্ল্যান। অফিস থেকে আনতে আসতে পারেনি আমাকে, আমি বাড়ি এসেছি অ্যান্ড আমরা বেরোচ্ছি। চলো চলো, উই আর রানিং ভেরি লেট। তো চলো, জার্নি বিগিনস ফ্রম হিয়ার। ওখানে টাট্টু দাঁড়িয়ে আছে আর টাট্টু করে আমরা যাচ্ছি। তো এখন আমাদের সামান লোড করা হচ্ছে পিছনের ডিকিতে। তো উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম হিয়ার। এটা বিচ্ছিরি আন্দুল রোড, তোমরা দেখে নাও। এখান দিয়ে যেতে যেতে এটা সস্তা, গ্রামের থেকেও নিচু, মানে লাইক কান্ট এক্সপ্লেইন। আর ইউ গাইজ এক্সাইটেড? রেডি। ওকে, কানে বল। আমরা ডিনার করতে এসেছি মাদার্স হাট। আমি শিওর এটা সবাই জানে, এটা ইজ ভেরি ফেমাস। তো চলো ডিনারটা করা যাক। তো দেখো এর ভেতরটা কি সুন্দর, অনেকটা বড় জায়গার, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছে। আর বেসিক্যালি এর ভেতরটা পুরোটাই উইমেন কন্ট্রোলড সব কিছু, আর রোবট এসে খাবার সার্ভ করে। এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। এখানে গাইজ এআই দিয়ে খাবার দেওয়া হয়। আমি প্রথমবার দেখছি, আমরা দুজন খুব অবাক হয়ে গেছি। আমার একটু হালকা করে জ্বর হয়ে গেছে। হ্যাঁ, এমনি সব ঠিক আছে, কিন্তু এর জ্বর হয়ে গেছে। ঠিক আছে, প্রথমেই জ্বর হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম মশালা নান আর বাটার নান, আর তার সাথে ছিল একটা বোনলেস চিকেন কষা, আর একটা ছিল সোয়া ব্রেস্ট চিকেন। এটা দারুণ খেতে তো ছিল। ডিনার আমাদের ডান। এবারে উই উইল ট্রাই যে আর কোনো স্টপ সেরকম দরকার না হলে নেব না। লাইক একটু টুকটাক চা খেতে হয়তো দাঁড়াবো, বাট আদারওয়াইজ আমরা কোনো স্টপ নেব না। তো চলো যাওয়া যাক। আমার প্রচণ্ড ঝাল লেগেছে, এত অ্যাডিকটিভ একটা চিকেন খেলাম, ওই যে সোয়া ব্রেস্ট চিকেন যেটা ছিল। আর ওয়াজ সো ইয়াম, এভরিথিং ওয়াজ ইয়ামি, বাট ওটা এত অ্যাডিকটিভ একটা টেস্ট ছিল যে ওটা আমি খেয়েই যাচ্ছিলাম। আমার ঝাল লাগছিল, ওর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া ছিল, তবুও আমি ওগুলো খেয়ে যাচ্ছিলাম। তো এনিওয়েজ চলো দেখতে থাকো ব্লগটা। ভিডিওটা হয়তো জাস্টিস করবে না, বাট এখানে মুন লাইটটা এত ভালো লাগছিল অন্ধকার রাস্তা দিয়ে যেতে যেতে, সেটা বোঝানো যাবে না। আর তখন অলরেডি 1-2 বেজে গেছিল, আমি তো মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছিলাম। করবো, জেগেও থাকতে হচ্ছিল, বিকজ ও সারা রাস্তা ড্রাইভ করছিল। তো তারপর আমরা দেবের গান চালালাম, দেব সুপ্রিমেসি তো আলাদাই হিট করে। তো তারপরে গিয়ে একটু নাচ করতে পারছিলাম, একটু মাইন্ডটা ফ্রেশ হলো।
3:30 নাগাদ আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছিলাম, আর ততক্ষণে ভাইরা সব পেছনে ঘুমিয়েই পড়েছিল। আমিও মাঝে মাঝে যে ঘুমাচ্ছিলাম তা না, ঘুমিয়ে পড়ছিলাম, আবার মাঝে মাঝে জেগে যাচ্ছিলাম। রাধার আমাকে জাগিয়ে দিচ্ছিল। তো ভোর 5টার সময় আমরা এসে পৌঁছালাম ডালখোলাতে। অনেক ঘুম হয়েছে। চাটা খাওয়ার পরে ফাইনালি বাইকে একটুখানি সানরুফ দিয়ে বেরোনোর পারমিশন দেওয়া হয়েছে বলে দেখো কত হ্যাপি হয়ে ভিডিও বানাতে যাচ্ছিল। আমাদের তো বেশ ফানি লাগছিল ভেতর থেকে দেখতে। তো ফাইনালি দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, এটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বাট ভেতরে একটু টেনশন হচ্ছিল, বিকজ সিডান গাড়ি খুব একটা দেখা যায় না যে পাহাড়ে তোলার জিনিস। আর সব থেকে বড় কথা, এটা ফার্স্ট টাইম যাচ্ছিল পাহাড়ে নিয়ে। অবস্থা খারাপ। বলতে কি চাইছি, আরে এটা হচ্ছে শুরু। হ্যাঁ। ওই আগে যেগুলো দেখেছিলি ওটা আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে বলে দেখতে পেয়েছি, নর্মাল টাইমে দেখা যায় না। মাত্র যে এবার পাহাড়টা উঠবে। এখনো শুরুই হয়নি কিছু। দাঁড়া, তো মোটামুটি 1-1.5 ঘন্টা শিলিগুড়ি আসার পরে আমরা যখন ট্রাভেল করছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওকে সেই রাত্রিরে খেয়েছিলাম। তো যেতে যেতে হঠাৎই আমি প্রথমে ওভারটেক করে গেলেও আমি তারপরে হঠাৎ নোটিস করলাম যে বাঁ দিকে পড়ছে মার্গারেট স্টেক। তো যিনি না আমি বলেছি যে মার্গারেট স্টেক দেখ, তখনই সঙ্গে সঙ্গে বাবা গাড়িটা সেট করে আমরা নেমে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে। আমরা লাস্ট টাইম এসে ডিসগাস্টিং করে গেছি মার্গারেট স্টেকে। ওরা যে লোকটা যদি চিনতে পারে আমাদেরকে, হয়ে গেল জাস্ট। হাড়গুলো চলে এসেছে। তুই তো আমরা ফার্স্ট, উই আর ব্যাক अगेन হিয়ার। লোকে ছাড়বে। বাইরে বসি। তো এখানে আসলে জানি না আমাদের কি হয়, এত খাবার কেন অর্ডার করি। তো অ্যাজ ইউজুয়াল উই অর্ডার দ্য ক্লাসিক গ্রিল চিকেন স্যান্ডউইচ, আর তারপরে ইম্পেরিয়াল চিকেন, তারপর হোয়াইট সস চিকেন পাস্তা, ব্রাউনি, আর একটা স্কোর বলে আমি একটা ডেজার্ট অর্ডার করেছিলাম। দেন খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ব্রেকফাস্ট করে সোজা আমরা চলে এলাম দার্জিলিংয়ে আমাদের হোটেলে। তো চলো ব্লগটা টু বি কন্টিনিউ, তোমরা দেখতে দেখো পরের পার্টগুলো।